35%-এর সমর্থনে যে সরকার, সেটা যদি আপনার শক্তিশালী সরকার হয়, তাহলে 100% ভোটের যে সরকার, পিআর পদ্ধতিতে সরকার, সেটা কেমনে দুর্বল হবে বলেন? আজকে তারা বারবার নেপালের উদাহরণ দেয়, কিন্তু তারা তুরস্কের দিকে তাকায় না, ইন্দোনেশিয়াতে তাকায় না। ইউরোপের বড় বড় কান্ট্রিতে পিআর পদ্ধতি নির্বাচিত সরকার অত্যন্ত স্থিতিশীল সরকার এবং উন্নয়নশীল সরকার। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে যে সরকার হবে, সেই সরকারের মধ্যে সহমর্মিতা থাকবে, নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, চুরি করার ধান্দা থাকবে না। কাজেই সেই সরকার হবে অত্যন্ত শক্তিশালী। দীর্ঘ এই 53-54 বছরে শুধু মূলা ঝুলিয়ে রেখেছে আওয়ামী লীগ এবং বিএনপি। তাদের দুষ্কর্ম ঢাকার জন্য তারা কখনো বিচার বিভাগকে স্বাধীন করে নাই। আজকে যদি বিচার বিভাগ স্বাধীন হয়, তাহলে প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট সরকার ছিল শেখ হাসিনার বিচার হতে পারত। কিন্তু বিচার বিভাগ সরকারে যে যায়, সেই বিচার বিভাগকে চালায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অবসান চায়। বিচার বিভাগ থাকবে সম্পূর্ণ স্বাধীন। প্রধানমন্ত্রী যদি কোনো অন্যায় করে, প্রেসিডেন্ট যদি অন্যায় করে, কোনো সচিব যদি অন্যায় করে, কোনো আমলা যদি অন্যায় করে, সকলেই বিচার করার ক্ষমতা সেই বিচার বিভাগে থাকবে। ঠিক কিনা বলেন? আজকে এই 53-54 বছরে বিচার বিভাগকে স্বাধীন করা হয় নাই, শুধু নিজেদের অশুভ তৎপরতা চালানোর জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন। বারবার তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, তাহলে একটা মেয়াদ শেষেই নির্বাচন কমিশন সে নির্বাচনের ব্যবস্থা করতে পারবে। কাজেই স্বাধীন যদি নির্বাচন কমিশন থাকে, তাহলে বারবার তত্ত্বাবধায়ক সরকার আবার তার পিছনে ঘোরা। বিগত তত্ত্বাবধায়ক আমরা জানেন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, তারা কি করেছিল, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কি করছে, সেটাও আপনাদের অনেকেরই জানা। আজকে স্বাধীন নির্বাচন কমিশন থাকলে 5 বছর পর সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন। মাঝখানে সময় কালক্ষেপণ করার কোনো প্রয়োজন নাই। তৃতীয় বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই পুলিশ প্রশাসন শেখ হাসিনার পদলেহন করেছিল, তার পা চেটেছিল, তার অনুসরণে আমার 2000 জুলাই যোদ্ধাদেরকে শহীদ করেছে যেই পুলিশ প্রশাসন, 1 লাখের উপরে আহত করেছিল। কোনো ভাই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। সেই বাসায় গুলিবিদ্ধ হয়ে ছোট্ট শিশু মারা গেছে। আজকে সেই যে প্রশাসন, ওই দুর্নীতিযুক্ত প্রশাসন আমরা দেখতে চাই না। তত্ত্বাবধায়ক সরকারের কাজ ছিল এসপিডিসি প্রশাসনে যারা রয়েছে সব জায়গায় দুর্নীতিমুক্ত করা, বৈষম্য মুক্ত করা একটা সুন্দর প্রশাসন। যে প্রশাসন কখনো ক্ষমতাসীন দলের পদলেহন করবে না, তার কথায় চলবে না। কিন্তু দেখা যায় একটা তো বড় দল ক্ষমতায় না আসার পরেও প্রশাসন অনেকটা তাদের দিকে ঝুঁকে পড়েছে। আমরা এটার অবসান চাই। কাজেই পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেটা অনেকেই বুঝে না। আসলে বুঝে না, বুঝতে চায় না। এক লোক বলেছিল, আমাকে যদি কেউ বুঝাইতে পারে আমার বউ দিয়ে দিব। বউ বলল, তাহলে তুমি এটা কি বললা? বলে, আমাকে বুঝাইলেও তো আমি বুঝবো না, কাজে বউ দিতে হবে না। আজকে বিএনপির এত বড় শিক্ষিত লোকজন, তারা পিআর বুঝে না। অথচ আমার রিক্সা চালক ভাইয়েরা, ঠেলা গাড়ি চালক ভাইয়েরা, ভ্যান গাড়ি চালক ভাইয়েরা, তারাও পিআর বুঝে যে যেই দল 1% ভোট পাবে সে সংসদে 3টা আসন পাবে। আজকে বিএনপি যদি 30% ভোট পায়, সে 90টা আসন পাবে। কাজে 300 আসন অনেক দূরে। কাজে তারা ভয় পায় যে আজকে যদি পিআর পদ্ধতি নির্বাচন হয়, তাহলে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটা জাতীয় সরকার হবে, কোনো বিরোধী দল থাকবে না। যেই মামলা হামলার যে রাজনীতি, সেটা বন্ধ হয়ে যাবে। আজকে আপনারা দেখেছেন, আওয়ামী লীগের যে সবাই অন্যায় করেছে তা নয়,
বড় বড় রাঘব বোয়াল যারা, তারা ইন্ডিয়ায় পালিয়ে গেছে অথবা বাংলাদেশে আত্মগোপন করে আছে। ছোট ছোট যারা রয়েছে তাদের পিছনে মামলা আর হামলা, ঠিক কিনা বলেন? চলছে মামলা বাণিজ্য। আজকে মামলা দিয়ে আবার থানা থেকে ছাড়িয়ে আনা হয়, জামিনে মুক্ত করা হয় টাকার বিনিময়ে। আমরা চাই মামলা হামলার খেলা বন্ধ হোক। বিরোধী দলকে কখনোই নিপীড়ন করা যাবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে যে সরকার হবে, সেই সরকারের মধ্যে সহমর্মিতা থাকবে, নিজেদের মধ্যে ভালো সম্পর্ক থাকবে, চুরি করার ধান্দা থাকবে না। কাজেই সেই সরকার হবে অত্যন্ত শক্তিশালী। বিএনপির লোকজন কেউ কেউ বলে যে এরকমভাবে শক্তিশালী হবে না, সে দুর্বল সরকার হবে। 35%-এর সমর্থনে যে সরকার, সেটা যদি আপনার শক্তিশালী সরকার হয়, তাহলে 100% ভোটের যে সরকার, পিআর পদ্ধতিতে সরকার, সেটা কেমনে দুর্বল হবে বলেন? আজকে তারা বারবার নেপালের উদাহরণ দেয়, কিন্তু তারা তুরস্কের দিকে তাকায় না, ইন্দোনেশিয়ার দিকে তাকায় না। ইউরোপের বড় বড় কান্ট্রিতে পিআর পদ্ধতি নির্বাচিত সরকার অত্যন্ত স্থিতিশীল সরকার এবং উন্নয়নশীল সরকার। কাজেই সংগ্রামী সাথী ও বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, শয়তান যদি কোনো ভালো কথা বলে তাহলে বুঝতে হবে এর ভিতরে একটা শয়তানি আছে। কাজেই মিষ্টি কথা আমরা ভুলবো না। যারা 5 বার দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছে, তাদের মিষ্টি কথা আমরা ভুলে গিয়ে আবার সেই পুরানো গর্তে আমরা পা ফেলতে পারি না।